আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো সিম্ফনির একেবারেই নতুন একটি ফিচার ফোন। এটার মডেল হচ্ছে সিম্ফনি B70। এর আগে আমরা 69 দেখেছি, 68 দেখেছি, এখন তারই ধারাবাহিকতায় 70 একেবারেই নতুন মডেল, যেটা আমরা আজকেই হাতে পেয়েছি। আর এটার প্রাইস করা হয়েছে মাত্র 1100 টাকা। আর 1100 টাকার মধ্যে সিম্ফনি আমাদের কী দিচ্ছে, কী থাকছে এই ফোনটিতে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে এই ফোনটি যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আমরা সংক্ষেপে দেখে নিব। B70 এটার মডেল, আর এটা দেওয়া হয়েছে 1.77 ইঞ্চি QVGA ডিসপ্লে, ডুয়েল সিম সাপোর্টেড। এই ফোনে থাকছে 0.8 মেগাপিক্সেলের নর্মাল একটি ক্যামেরা, অডিও ভিডিও ওয়্যারলেস FM থাকছে 1000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, GPRS, ব্লুটুথ, টস, থাকছে হচ্ছে 16 GB পর্যন্ত আপ টু সাপোর্টেড একটি SD কার্ড লাগানোর সুবিধা, USB ম্যাস স্টোরেজ সাপোর্ট করবে। তো এই ফোনটি যেহেতু একেবারে নতুন, আমরা আনবক্স করে নেব। তো আনবক্স করে নেওয়া যাক শুরুতেই। তো দেখতে পাচ্ছেন যে আমি কেটে রেখেছি দেখার সুবিধার্থে। তো ফোনটি শুরুতেই আপনারা পাবেন ফোনটি। তো ফোনের পরে আমরা কিন্তু সরাসরি দেখছি এটার বক্স কন্টেন্ট। তো বক্সে আসলে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারি, যেটার মডেল হচ্ছে 5C। দেখতে পাচ্ছেন নোকিয়ার কমন ব্যাটারি এটা। আর তারপরেই আসছে হচ্ছে একটি চার্জার, যেটা নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর তেমন কিছু নেই। তারপরেই থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির ছোটোখাটো ফোন, খুব বেশি বড় না, হাতের মধ্যে সহজেই এঁটে যাচ্ছে। আর পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন ম্যাট দেওয়া হয়েছে। ম্যাট হাত থেকে সহজে পিছলাবে না, একেবারে পিছছিল না। তো ক্যামেরার অপশন দেওয়া হয়েছে পিছনে। এই বাজেটের মধ্যে 1100 টাকার মধ্যে একটি ক্যামেরাও দিয়েছে সিম্ফনি, বেশ ভালো। তারপরে থাকছে এটা যে স্পিকার গ্রিল, যেটা সেকেন্ডারি স্পিকার এটার আছে, এটা একটা ভালো বিষয়। তারপরে হচ্ছে সিম্ফনির যে ব্র্যান্ডিং, সিম্ফনি লেখাটা বেশ সুন্দরভাবেই দিয়েছে তারা। তো তারপরে ফ্রন্টে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এটার বাটনগুলো বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন স্মুথ, মানে রাবারিক না কিন্তু স্মুথ বেশ। তো এদিকে আসলে দেখতে পাচ্ছেন 3.5mm অডিও জ্যাক, থাকছে MIC, এবং এখানে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এগুলো। এবং বাটনগুলো তো আপনাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি, বেশ ভালোই লাগছিল। এবং এখানে যে কি ফিচারগুলো সেগুলোই লেখা আছে, স্পেশালি দেখানোর তেমন কিছু নেই। ওয়্যারলেস FM, GPRS, নর্মালি ইন্টারনেট ইউজের হালকা সুবিধা পাবেন আপনারা এটাতে। টপে দেখতে পাচ্ছেন যে এটার টর্চ লাইট। আসলে সেটগুলোর কল কোয়ালিটি কেমন হবে, অনেকেই জিজ্ঞাসা করেন যে এটার কল কোয়ালিটি কেমন হবে। তো সিম্ফনির অলমোস্ট সব ফোনগুলোতেই কল কোয়ালিটি একই রকমই হয়, মিডিয়াম লেভেলের, খুব বেশি যে ভালো নোকিয়া স্যামসাংয়ের মতো হবে তা না, মিডিয়াম কোয়ালিটির আর কি। স্বাভাবিকভাবেই জোরে শোনা যায় এবং বেশ ভালোই শোনা যায় আর কি। যে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজ সিম লাগানো যাবে, তবে এই অপশনগুলো ঢেকে দিলে আরও বেশি ভালো হতো। আর SD কার্ড লাগানোর স্লটটাও অনেক পুরাতন মডেলের দেওয়া হয়েছে। আর পেছনের স্পিকার জায়গাটা দেখতে পাচ্ছেন, স্পিকার দেওয়া হয়েছে আসলেই। ফোনটি আমরা চালু করে নিব। তো এর উপরে যে কাগজটি আছে এটা উঠিয়ে নিচ্ছি। তো ফোনটি চালু হচ্ছে। এটা সাউন্ডও কিন্তু আমরা শুনতে পাবো যে কেমন, ভালোই সাউন্ড, পেছনে যেহেতু স্পিকার আছে। তো এটার বেশ কালারফুল এটার ডিসপ্লে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। অপশনগুলো আলাদা আলাদা ফাইল ম্যানেজারে দেওয়া হয়েছে, বেশ ভালো ছিল। সেটিংয়ের মধ্যে আসলে ফোন সেটিং, একবারে বাটনের সে শব্দগুলো আছে দেখতে পাচ্ছেন। তো এগুলো বিরক্তিকর শব্দ, মোটামুটি আগের থেকে কিছুটা ভালো হয়েছে, কিন্তু তারপরেও অনেকের কাছে বিরক্তিকর, আবার অনেকের প্রয়োজন হয়, বোঝার জন্য প্রয়োজন হয়। তো এই ছিল এটার হচ্ছে কিপ্যাডের সাউন্ড। আমরা কমিয়ে নিলাম এবং দেখব কি কি অপশন আছে। শুরুতেই দেখব এটার ভাইব্রেশন আছে কিনা। দুর্বল কোয়ালিটির একটি ভাইব্রেশন এখানে দেওয়া হয়েছে, যেটা খুবই দুর্বল আমার কাছে মনে হয়েছে। যাই হোক, তো দিয়েছে, এটাই বড় কথা। তারপরে এখানে আমরা এটার সেটিংয়ের মধ্যে প্রবেশ করলে দেখছি ফোন সেটিংয়ের মধ্যে যেগুলো থাকে, ডিসপ্লে সেটিং, তো এগুলো এখানে থাকছে। ওয়ালপেপার একটি দেওয়া হয়েছে না, দুটি দেওয়া হচ্ছে আজকে। দুটির মধ্যে যেটা আপনারা পছন্দ করেন এটা ইউজ করতে পারবেন। এর ফোন মেমোরিতে 500টি কন্টাক্ট আপনারা সেভ করতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করেন, দুটি সেভ করাই আছে, 500টি পর্যন্ত সর্বোচ্চ সেভ করে নিতে পারবেন। আর এখানে যদি আমরা একটু এপাশে আসি, কল লগ, তো এখান থেকে যে অপশনগুলো আছে, মিস কল, ডায়াল কল, আলাদা আলাদাভাবে আছে, কল টাইমার, তো এগুলো এখানে পেলাম। তো এরপরে আসছে হচ্ছে ইনবক্স,
দেখতে পাচ্ছেন SMS সেটিং এগুলো ছিল। ক্যামেরার মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে 1100 টাকার মধ্যে ক্যামেরা, বুঝতেই পাচ্ছেন কেমন হবে। তারপরে আমার কাছে মনে হয়েছে যে প্রাইস অনুযায়ী ভালোই দিয়েছে তারা। তো ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডিংয়ের অপশন পাচ্ছেন, বেশ ভালো। তারপরে হচ্ছে ফাইল ম্যানেজার, সরাসরি সেটিংয়ের মধ্যে আসলে ফোন সেটিং, ডুয়েল সিম সেটিং, ইচ্ছা করলে একটি বন্ধ করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে ডুয়েল সিমের অপশন। নেক্সটে সিকিউরিটি সেটিংয়ের মধ্যে আসলে দেখছেন ফোন লক, প্রাইভেসি, কিপ্যাড লক বাই এন্ড কি, তো এগুলো সব কিছুই থাকছে। রিস্টোর কানেক্টিভিটির মধ্যে ব্লুটুথ, তো ব্লুটুথ অপশনটাও পেয়ে যাচ্ছেন, বেশ ভালো, খুবই ভালো একটি অপশন দেওয়া হয়েছে ব্লুটুথ। তো এই প্রাইজের মধ্যে আমরা অবশ্যই ব্লুটুথ আশা করছিলাম, তো ব্লুটুথটাও দেওয়া হয়েছে। তারপরে যদি আসি টুলসের মধ্যে, তাহলে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সিম টুল কেস, টর্চ লাইট। টর্চ লাইটের আলোটা মিডিয়াম লেভেলের হবে, দেখতে পাচ্ছেন বেশ ভালোই, একজন চলার জন্য যথেষ্ট। তারপরে আসছেন ইন্টারনেট ইউজের নর্মালি সুবিধা, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, সিম না লাগালে কিন্তু দেখতে পারবো না। তারপরে গেমস থাকছে এই দুইটি গেমস থাকছে, যেগুলো কিন্তু টাকা দিয়ে কিনে খেলতে হবে 10 টাকার বিনিময়ে। যাই হোক, এই ছিল এই ফোনটির একটি মোটামুটি সিস্টেমগুলো যেগুলো থাকে সেগুলোই বলে নিলাম। তো কল সেটিং, সিম না দিলে কিন্তু এই ফোনটির কল সেটিং দেখা যাচ্ছে না। তো আমরা আশা করছি এটাতে কল রেকর্ডিংয়ের অপশন থাকছে, সেটাই আমাদের কাছে কমিউনিকেশন আছে, যেটা আমরা বলে নিলাম। তো এই ছিল এই ফোনটির একটি সংক্ষিপ্ত রিভিউ। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।